আসসালামু আলাইকুম। থাইল্যান্ডের একটি হসপিটালে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে, যার ফলে একে একে সকলে পরিণত হতে থাকে জম্বিতে। লির ভালোবাসার মানুষ রিনও ওই হসপিটালের একজন ডক্টর ছিল। এখন এই সিচুয়েশনে এত বড় হসপিটালে লি কি রিনকে খুঁজে বের করতে পারবে? আর যদি খুঁজে পায়ও, তবে তারা এই হসপিটাল থেকে কিভাবে বের হবে? ভেতরে জম্বি তো রয়েছেই, সেই সাথে বাইরে আর্মি দাঁড়িয়ে আছে। যেই বের হওয়ার চেষ্টা করছে তাকেই নৃশংসভাবে মেরে ফেলছে এই আর্মিরা, যাতে করে ভাইরাস বাইরের দুনিয়াতে ছড়িয়ে না পড়ে। তো চলুন আর কোনো স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক গল্পে, যেখানে ভালোবাসার মানুষ দুজন একজন আরেকজনকে বাঁচানোর জন্য সব সীমা পার করতে চলেছে। গল্পের নাম জিয়াম। আজকের গল্পটি এমন একটা সময়ে শুরু হয় যখন পৃথিবীর অবস্থা বেশ করুণ। অনেক দেশে খাবারের সংকট দেখা দিয়েছে, ফলে যুদ্ধ বিগ্রহ এইসবের ফলে মানুষের মধ্যকার শান্তি বিনষ্ট হয়েছে। পৃথিবী এখন আর বসবাসের উপযোগী নেই। তবে বাকি দেশের তুলনায় থাইল্যান্ডের অবস্থা এখনও ভালো ছিল, কেননা এই দেশটি সময় থাকতেই বাকি দেশের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল। একটা সেপারেট আলাদা দেশ হিসাবে এই দেশের মানুষ এখনও পর্যন্ত সার্ভাইভের চেষ্টা করে যাচ্ছিল। এরকমই একজন ফাইটার ছিল লি, যে কিনা আমাদের এই গল্পের হিরো। তার দেশের এই দূষিত অবস্থা দেখে তার এখানে কিছুদিন আগের কথা মনে পড়ে যায়, যখন সে সবুজে ঘেরা থাইল্যান্ডের একটা ছোট্ট কুটিরের ভেতরে নিজের ভালোবাসার মানুষ রিনের সাথে ছিল। সে রিনকে প্রচণ্ড ভালোবাসে, রিনও তাকে অনেক বেশি ভালোবাসে। এখন বর্তমানে লিকে তার কলিগ জিজ্ঞাসা করে যে সে এই কাজটি কেন ছেড়ে দিতে চলেছে। সে কি এই কাজটি ছেড়ে আবারও বক্সিংয়ে যাবে? লি এই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারছিল না, তবে এইটুকু নিশ্চিত ছিল যে সে রিনের কাছে যেতে চলেছে। থাইল্যান্ডের অবস্থাও যে খুব একটা ভালো ছিল এমনটি নয়, আশেপাশে কোনো গাছই ছিল না। সেই সাথে শহর এত বেশি দূষিত হয়ে গিয়েছিল যে মানুষজন পর্যন্ত বাড়ি থেকে বের হতো না। লি মূলত অনৈতিক স্মাগলিংয়ের কাজ করত, আর এই কারণেই রিনের তার এই কাজ পছন্দ ছিল না। তবে লি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে আজকের পর থেকে সে আর এই কাজ করবে না। তার এখানে ফাইটিং স্কিল থেকে আমরা বুঝতে পারি যে সে বক্সিংয়ে খুবই পারদর্শী। সে একা হাতেই সবগুলো লোককে কুপকাত করে ফেলে, তাদের লিডারকেও সে ছাড়ে না। এভাবেই ফাইট করে সে সব জিনিসপত্র নিয়ে নিজেদের আস্তানায় চলে আসে, যে জায়গাটা একটা সময়ে লির ফাইট ক্লাব ছিল। এখানে লির অনেক বড় পোস্টারও ছিল। এই দুর্ভিক্ষের সময়ে গরিবদের অবস্থা আরও বেশি খারাপ ছিল, কেননা খাদ্য পাওয়া তো অনেক দূরের কথা, মাত্র কয়েক ফোঁটা পানির জন্য তাদের লাইন ধরে দাঁড়িয়ে থাকা লাগতো। এই সব কিছু কন্ট্রোল করত আর্মি। কিছু মানুষ এর প্রতিবাদ করত ঠিকই, তবে প্রতিবাদ করে খুব একটা লাভ হতো না। অন্যদিকে বাড়িতে আমরা একা রিনকে দেখতে পাই। লি প্রায়ই বাড়ির বাইরে থাকত। বলতে গেলে রিন এবং লির মধ্যে এখন কোনো রকম যোগাযোগই ছিল না। রিন একাকী বাইরে যাওয়ার সময় প্রায় মেসেজ লিখে যেত, যার কোনো উত্তর সে পেত না। আর এই সব কিছুতে রিন অনেক বেশি ভেঙে পড়ছিল। অন্যদিকে লি এবং লির সাথী জিনিসপত্র নিয়ে তাদের বসের কাছে গেলে বসের এই জিনিসপত্র পছন্দ হয় না, কেননা এর মধ্যে থেকে এক দুইটা ভেঙে গিয়েছিল। আর এই কারণে তাদের প্রাপ্য টাকার অনেক কম টাকা তাদেরকে দেওয়া হয়। তবে আজই যেহেতু লি তার এই কাজটি ছেড়ে দিচ্ছিল, তাই তার সাথী তাকে একটা পুরনো বাইক গিফট করে, যেটা পেয়ে লি অনেকটা খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা তাদের বসকে দেখতে পাই। আমরা জানতে পারি লিরা তো জানতই না যে তারা ওই বক্সে করে কি এনেছিল। মূলত একটা বিশেষ প্রজাতির মাছ তারা এনেছিল। এই মাছটি মূলত মিস্টার জন তার অসুস্থ স্ত্রীর জন্য বিশেষভাবে আনিয়েছিল। মিস্টার জন হলো লির বসেরও বস, যার খাবারের ব্যবসা রয়েছে। আর তাদের ইচ্ছা তারা যদি এই দুর্লভ প্রজাতির মাছের খাবারটিকে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করতে পারে, তাহলে তারা বেশ লাভবান হবে, কেননা তাদের মতে এই মাছের মধ্যে রয়েছে বিশেষ প্রোটিন, যা মানুষকে অনেক বেশি শক্তি দিবে। এই কথা বলে মার্ক নামক ওই লোকটি একবার মুখে খাবার নেয় এবং বাকি সবাইকে ওই মাছটি খেতে বলে। আর এরপর যখন সে কথা বলছিল, এরই মাঝে সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। সে ছটফট করতে আরম্ভ করে এবং তার মুখ থেকে কালো রঙের কোনো একটা লিকুইড পদার্থ বের হয়ে আসে, যা দেখে সকলে ভীষণ ঘাবড়ে যায়। কারণ শুধুমাত্র মার্কই নয়, বরং সেখানে ওই মাছটি খাওয়া অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল। অন্যদিকে বাড়িতে গিয়ে পৌঁছায় লি। ওই সময় রিনের ডিউটি টাইম ছিল, যে কারণে সে প্রস্তুত হয়ে নিচ্ছিল বাইরে যাওয়ার জন্য।
তখন লি আসাতে সে লিয়ের মুখে কাটা দাগ দেখে তার ফার্স্ট এইড করতে শুরু করে এবং জিজ্ঞাসা করে সেই কাজ কবে ছাড়বে। লি তাকে আবারও বাহানা বানাতে থাকে যে আর কয়েকদিন, এরপর সে ছেড়ে দিবে। তখন রিন তাকে বলে সে এরকম কথা বেশ কিছুদিন ধরে বলে আসছে, সে চায় না লির কিছু হয়ে যাক। এই মারাত্মক কাজ করতে গিয়ে লিয়ের যদি কিছু হয় তাহলে রিন একেবারেই ভেঙে পড়বে। লি তখন তাকে আশ্বস্ত করে যে সে এই কাজটি ছেড়ে দেওয়ার ব্যাপারে অলরেডি কথা বলেছে। সে বিশেষ করে আজ রিনকে আগে আগে বাড়িতে ফিরতে বলে। রিন তাকে ওকে বললেও আয়নায় লেখা রিনের ওই মেসেজের মাধ্যমে লি জানতে পারে যে আজ রিনের ওভারটাইম রয়েছে, তাই সে চাইলেও আজ সকাল সকাল বাড়িতে ফিরতে পারবে না। এই ব্যাপারে রিন লিকে মুখে কিছু বলে না, কেননা সে লিয়ের উপর অলরেডি রেগেছিল। আর এরপর তাকে নিতে আসা ভ্যানে সে উঠে পড়ে। মূলত সে একটা নামী হসপিটালের ডক্টর ছিল, তার সাথে আরও একজন নার্সকে দেখতে পায়। একই গাড়িতে করে তারা হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় আমরা দেখতে পাই পুরো এলাকা অন্ধকার হয়ে যায়, মানে যতটুকু ইলেকট্রিসিটি তাদের কাছে ছিল সেইটুকু গরিবদের থেকে বড়লোকরা বেশি ইউজ করত। এখানে রিনের সাথে থাকা অন্য যে নার্স ছিল তার একটা বাচ্চা ছেলেকে আমরা দেখতে পাই, যার নাম ছিল ভাসু। রিনের সাথে তাদের বেশ ভালো সম্পর্ক ছিল। মহিলাটি রিনকে এখানে বোঝায়ও যে পৃথিবীর যে অবস্থা তাতে লিয়ের পক্ষে আর কী বা করার আছে, তাই রিন যেন লিয়ের সাথে বেশি কঠোর না হয়। এভাবেই কথা বলতে বলতে তারা হসপিটালে পৌঁছে যায়। এই হসপিটালটিও জন নামক ওই লোকের ছিল, অর্থাৎ লিয়ের বস মার্ক আর তার বস জন। বিভিন্ন স্থানে জনের পোস্টার থেকে আমরা ধারণা করতে পারি যে জন এই থাইল্যান্ডের বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল। এখন হসপিটালে পৌঁছানোর পর ভাসু তার মায়ের সাথে না থেকে রিনের সাথে দৌড়াদৌড়ি করতে থাকে। রিনও ভাসুকে ভীষণ ভালোবাসত। আর এভাবেই পেশেন্ট চেক করতে করতে রিনের ওটির সময় চলে আসে, তাই সে ভাসুকে বিদায় জানিয়ে অপারেশনের রুমে চলে যায়। সেখানে গিয়ে সে তৈরি হয়ে নিচ্ছিল, এমন সময় হসপিটালের একজন সিনিয়র ডক্টর আসে এবং রিনকে তার সাথে 10th ফ্লোরে যেতে বলে। রিন বলার চেষ্টাও করে যে ভেতরে একজন মুমূর্ষু রোগী রয়েছে, তাকে দেখা প্রয়োজন। তবে সিনিয়র ডক্টর তখন তাকে মনে করিয়ে দেয় যে এই হসপিটাল কে চালায়, অর্থাৎ জন। জনই মূলত নিজের স্ত্রীকে নিয়ে এই হসপিটালের 10th ফ্লোরে ছিল। যেমনটি আমরা আগেও জেনেছি, জনের স্ত্রী অসুস্থ, আর তার ব্যাপারেই কোনো এক আলোচনার জন্য এখানে রিনকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছিল। রিনের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে বাধ্য হয়ে ওই ডক্টরের সাথে 10th ফ্লোরে যেতে হয়। যাওয়ার সময় সে একজন রোগীকে লক্ষ্য করে, আর এই রোগী আর কেউ নয় বরং মার্ক ছিল, অর্থাৎ মাছ খাওয়ার ফলে যে কিনা অসুস্থ হয়ে পড়েছিল সেই মার্ক। আর এই মাছের ব্যাপারে আলোচনা করতেই মূলত জন রিন এবং ওই ডক্টরকে ডেকে পাঠিয়েছিল। তার স্ত্রী বহু বছর ধরে এইভাবেই বিছানায় পড়ে আছে। তার লিভারের সমস্যা থাকার কারণে তাকে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে রক্ত দিতে হয়। তবে তার লিভার পরিবর্তনের জন্য এখানে জন একটা বুদ্ধি বের করেছে। সে ওই মাছের লিভারটি তার স্ত্রীর লিভারের সাথে পাল্টে দিতে চাইছিল, কেননা সে খোঁজ পেয়েছিল যে মাছের এই লিভার তার স্ত্রীর সাথে ম্যাচ করবে এবং এই লিভার নাকি তাকে পুরোপুরিভাবে সুস্থ করে তুলবে। যদিও এই ব্যাপারে নিশ্চিত ছিল না রিন, তবে জন এই ব্যাপারে রিস্ক নিয়ে দেখতে চাইছিল, যেহেতু এই ব্যাপারে সে ইতিমধ্যে অনেক বেশি তথ্য সংগ্রহ করেছে। তাই তো রিন এবারও না পেরে বাধ্য হয় তার কথা মেনে নিতে। ওই সময় আমরা মার্ককে দেখতে পাই, যাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল। হঠাৎ করেই সে ছটফট করতে আরম্ভ করে এবং তার চোখ নাক মুখ থেকে রক্ত বের হতে শুরু হয়। সে ছটফট করছিল, ডাক্তাররা নিজেরাও বুঝতে পারছিল না যে তারা মার্ককে কিভাবে শান্ত করবে। এমন পরিস্থিতিতে একটা সময় তার হৃদস্পন্দন থেমে যায়। সকলে মনে করে যে হয়তোবা সে মারা গিয়েছে, তাই ডক্টররাও হাল ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। তখন একজন ডক্টর সেখানে উপস্থিত ছিল। আচমকা মার্ক চোখ খোলে এবং তার চোখ সম্পূর্ণরূপে কালো হয়ে যায়। দেখা যায় তার হৃদস্পন্দনও ফিরে এসেছে। আর এই আওয়াজ শুনে ওই ডক্টরও ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে পিছের দিকে তাকায় যখন মার্ক ছটফট করছিল এক ভয়ানক রূপ ধরে, যা দেখে ডক্টর চিৎকার করে ওঠে। এই সময় আমরা দেখতে পাই রিন এবং ওই সিনিয়র ডক্টর জনের সাথে আলোচনা শেষ করে তার রুম থেকে বের হয়েছে। তখনই তারা লক্ষ্য করে পুরো হসপিটালে হুলস্থুল এক কাণ্ড। সেখানে মার্ক পরিণত হয়েছিল এক ভয়ানক জম্বিতে, যে কিনা সকলকে কামড়ে বেড়াচ্ছিল। এখানে তার চোখ পড়ে রিনের উপর, যা দেখে রিনও অনেক বেশি ঘাবড়ে যায়। ওই সময় লিকে দেখা যায় যে কিনা রিন এবং তার ছোটবেলার একটা ছবি বের করে নিয়েছিল।
এবং সেটা আয়নার সাথে লাগিয়ে তার নিচে লিখতে শুরু করে যে তাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। সে যখন এটা লিখছিল তখনই রেডিও থেকে এক দুঃসংবাদ ভেসে আসে। সে জানতে পারে রিনের হসপিটালে ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, তাই কাউকে সেখানে প্রবেশ করা থেকে সেই সাথে ওই হসপিটাল থেকে বের হওয়া থেকে আটকানো হচ্ছে। যেটা জানার পর লি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে রিনকে নিয়ে এবং তখনই চলে যায় ওই হসপিটালের সামনে, যেখানে অলরেডি অনেক মানুষের ভিড় ছিল। সেই সাথে উপস্থিত ছিল আর্মির লোকেরা। যতই মানুষ রিকোয়েস্ট করুক না কেন কাউকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না। যে ব্যাপারটা দেখে লি আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে উপর থেকে একজন আর্মি অফিসার সেই সাথে একজন পেশেন্ট নিচে এসে পড়ে, যা দেখে সকলে আরও বেশি ঘাবড়ে যায়। এত উপর থেকে পড়াই আর্মি অফিসার অলরেডি মারা গিয়েছিল, তবে ওই রোগী তখনও ছটফট করছিল। আর এর মানে আমরা জানতাম ব্যাপারটা একদমই সুবিধার না। ওই আর্মি অফিসার এবং এই রোগী দুজনই জম্বি ছিল, যেটা বুঝে উঠতে পারার আগেই তারা হামলা করে বসে। তবে আর্মির লোকেরা এখানে তাদেরকে সেখানেই মেরে ফেলে, যদিও ওই পেশেন্ট একজন আর্মি অফিসারকে ইতিমধ্যে কামড়ে দিয়েছিল। আর বাকিরা তো জানতই না যে এর ফলাফল কি হতে চলেছে। চারিদিকে হুলস্থুল পড়ে যায়, আর এর সুযোগ নিয়ে লি চলে যায় হসপিটালের দিকে। তখন হসপিটাল থেকে বেশ কয়েকজন মানুষজন বের হয়ে এসেছিল। তারা বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তবে আর্মি অফিসাররা ততক্ষণে বুঝে গিয়েছিল ভেতরে জম্বি ধরনের কোনো এক ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই তারা এখানে সকলকে ভেতরে থাকতে বলে যারা ভেতরের দিকে আছে। বাইরে আসলেই তাদেরকে গুলি করে শেষ করে দেওয়া হবে বলেও ওয়ার্নিং দেওয়া হয়। ফলে বাইরে থাকা ওই সকল রোগীদের সাথে ভেতরে প্রবেশ করে লি। হসপিটালের ভেতরে ঢুকে সে খোঁজার চেষ্টা করছিল তার স্ত্রী অর্থাৎ রিনকে। তাই তো সে কোনো কিছু তোয়াক্কা না করে হসপিটালের ভেতরের দিকে যেতে থাকে। অন্যদিকে আমরা এই হসপিটালে সিকিউরিটি গার্ডকে দেখতে পাই, যে কিনা নিচের ফ্লোর থেকে বেশ কয়েকজনকে দৌড়ে আসতে দেখছিল। সেদিকে এগিয়ে গেলে সে দেখতে পায় একজন জম্বি তার দিকে দৌড়ে আসছে। সে তাকে মোকাবেলা করার চেষ্টা করে, তবে পেরে ওঠে না। এদিকে ততক্ষণে পুরো হসপিটালই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। চারিদিকে জম্বি ছড়িয়ে পড়েছিল। রিন তখন একটা রুমের ভেতরে লুকিয়েছিল এবং জানালা দিয়ে বাইরের পরিবেশ পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। সেখানে তার সাথে একজন সিনিয়র ডক্টরও ছিল। যখন তার মনে হয় বাইরের পরিস্থিতি একটু শান্ত হয়েছে, তখন সে দরজা চেক করতে যায়। যাওয়ার সময় সিনিয়র ডক্টর তাকে বলে তাকে ফেলে রেখে না যেতে। রিন তাকে হ্যাঁ বলে সামনের দিকে এগিয়ে যায়, যেখানে একজন মহিলার লাশ পড়েছিল। সে দরজা খুলে বাইরে যখন কাউকে দেখতে পায় না, তখনই আচমকা পিছ থেকে আওয়াজ হয়ে ওঠে। সে দেখতে পায় সিনিয়র ওই ডক্টর নিজের জায়গায় নেই। ফলে রিন একটু চিন্তিত হয়ে পড়ে এবং আস্তে আস্তে করে তাকে খুঁজতে আরম্ভ করে। আড়াল থেকে সে দেখতে পায় ওই সিনিয়র ডক্টর সামনে পড়ে থাকা ওই লাশকে কামড়ে খাচ্ছে। এমন সময় ডক্টরের ওই জম্বি তাকে দেখে ফেলে এবং তার উপর হামলা করে। রিন কোনো মতে তার হাত থেকে বেঁচে ওই রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ওই সময় লি ছিল একটা সিকিউরিটি রুমে, যেখানে থাকা মাইকের মাধ্যমে সে রিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। রিনও তার কথা শুনতে পায় তার নিজের ফ্লোর থেকে। সে লির কথায় সাড়া দিতে যাবে, ঠিক তখনই তার ফ্লোরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে রিন আরও বেশি চিন্তায় পড়ে যায়। লিও বুঝতে পারে না রিন এখন কত নাম্বার ফ্লোরে রয়েছে। লি ছিল একদমই নিচের ফ্লোরে, তার বেশ কয়েক ফ্লোর উপরেই ছিল রিন। তবে মাঝের এই ফ্লোরগুলোর অবস্থা আরও বেশি ভয়াবহ ছিল। লি বুঝতে পারে তাকে দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে রিনকে খুঁজে বের করতে হবে। তাই সে ওই ঘর থেকে বের হতেই যাচ্ছিল, এমন সময় সেখানে একটা জম্বি চলে আসে, যার হামলার মোকাবেলা করে লি। লি যেহেতু একজন বক্সার ছিল, তাই সে খুব সহজেই ওই জম্বির মোকাবেলা করতে থাকে। জম্বি সুযোগই পায় না তাকে কামড় দেওয়ার। সে ওই জম্বিকে মেরে শেষ করে দেয়। আর এরপর ওই ঘর থেকে বের হয়ে একে একে তার সামনে যে জম্বিগুলো আসতে থাকে সবার সাথে মোকাবেলা করতে থাকে লি। আর এইভাবেই সে সামনের দিকে এগিয়ে যায়। এক ফ্লোর উপরে যাওয়া মাত্রই সে ভাসু অর্থাৎ ওই ছোট্ট বাচ্চাটি চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে জানতো রিন উপরের ফ্লোরে রয়েছে, তাই সে বুঝতে পারছিল না তার কোন দিকে যাওয়া উচিত। বাচ্চাটিকে বাঁচানো উচিত নাকি রিনের কাছে যাওয়া উচিত। ওই সময় আমরা ভাসুকে দেখতে পাই, যে কিনা দৌড়াতে দৌড়াতে একটা ঘরের ভেতরে এসে পড়ে। এটা একটা জেনারেল ওয়ার্ড ছিল, যেখানে পর্দার পিছ থেকে আওয়াজ আসছিল। ভাসু পর্দা সরাতেই সেখানে তার সামনে একটা জম্বি চলে আসে, যে কিনা বাধা অবস্থায় ছিল।
তাকে দেখে ভয় পেয়ে ভাসু যখনই পেছনের পর্দার কাছে যায় তখনই পর্দার পেছন থেকে আরেকটা জম্বি তাকে জড়িয়ে ধরে। সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে আনে তার হাত থেকে। এমন সময় আস্তে আস্তে করে ওই পেশেন্ট জম্বিটি মুক্ত হয়ে যায়। আর এরপর সে এগিয়ে আসে ভাসুর দিকে। ভাসু দৌড়ে ওই রুমের এক কোণে গিয়ে লুকিয়ে পড়ে। এমনকি সে ওই জম্বিকে দেখতে পর্যন্ত প্রচণ্ড ভয় পাচ্ছিল, তবুও কিছু করার ছিল না। জম্বিটি ভয়ানকভাবে তার দিকে এগোচ্ছিল। সে এবার বিছানার নিচ থেকে তার দিকে এগোতে শুরু করলে ভাসু অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই আচমকা পিছ থেকে কেউ একজন জম্বিটিকে টেনে নিয়ে যায়। মূলত লি এসেছিল ভাসুকে বাঁচাতে। এখানে ভাসু লিকে বলে জম্বিদের মাথায় আঘাত করতে। লিও তার কথা মতো জম্বিদের সাথে ফাইট করতে থাকে, যা দেখে ভাসু অনেক এক্সাইটেড হয়ে পড়ে। সে যখন এই এক্সাইটমেন্টে মগ্ন ছিল তখনই আচমকা একটা জম্বি এসে তার পায়ে কামড় দেয়। লি তার কাছে চলে যায় এবং দ্রুত ওই জম্বিটিকে মেরে ফেলে। ভাসু কাঁদতে শুরু করে এবং বলতে থাকে সেও খুব শীঘ্রই জম্বিতে পরিণত হবে। তাই লি যেন এখান থেকে বেরিয়ে যায় এবং তার মায়ের সাথে দেখা করে তাকে জানায় ভাসু তাকে অনেক বেশি ভালোবাসে। লি এখানে তার কোনো কথার উত্তর দিচ্ছে না দেখে ভাসু চোখ মেলতেই দেখতে পায় যে জম্বিটি তাকে কামড়েছিল তার মুখে আসলে নকল দাঁত ছিল, তার তো আসল দাঁত ছিলই না, যে কারণে ভাসু ইনফেক্টেড হয় না। এখন ভাসু লিকে বলে তাকে তার মায়ের কাছে পৌঁছে দিতে। সে 3rd ফ্লোরে রয়েছে। তখন ভাসু তাকে প্রশ্ন করে সে ডক্টর রিনকে চেনে কিনা। ভাসু বলে ডক্টর রিন তো তার বেস্ট ফ্রেন্ড। তাই তো তারা ঠিক করে যে পরের ফ্লোরে গিয়ে তারা আগে ভাসুর মাকে খুঁজবে, আর এরপর তাকে নিয়ে তারা চলে যাবে রিনের কাছে। অন্যদিকে আমরা গ্রাউন্ড ফ্লোরের দৃশ্য দেখতে পাই, যেখানে ওই সিকিউরিটি গার্ড একে একে সব জম্বিদেরকে মেরে কুপকাত করে ফেলেছিল। ওই সময় সে লক্ষ্য করে একটা বাচ্চা মেয়ে একা একা হসপিটাল থেকে বাইরে যাচ্ছে। সে জানতো জীবিত অবস্থাতে বাইরে গেলেও বাইরে থাকা আর্মি ফোর্স তাকে মেরে ফেলবে। সেই বাচ্চা সুস্থ মেয়েটিকে এভাবে মরতে দিতে চাইছিল না। তাই তো সে মেয়েটির সামনে গিয়ে আর্মি ফোর্সদেরকে থামতে বলে। তবে তারা না থেমে বরং ওই সিকিউরিটি গার্ডকেই ইনফেক্টেড মনে করে তাকে গুলি করে দেয়। বাচ্চা মেয়েটিকেও তারা মেরে ফেলে। এই সকল ব্যাপার নিয়েই দেশের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আলোচনা চলছিল, যেখানে আর্মির জেনারেলও উপস্থিত ছিল। সাধারণ মানুষদের জন্য বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছিল কে জম্বি আর কে সুস্থ মানুষ। আর এই কারণেই তারা ঠিক করে যে তারা পুরো হসপিটাল ধরে বোম মেরে উড়িয়ে দিবে। এর ফলে ইনফেক্টেডের সাথে সাথে যেসব মানুষরা ওই হসপিটালে রয়েছে তারা মারা যাবে ঠিকই, তবে এই ইনফেকশন অর্থাৎ এই ভাইরাস বাইরে আসার কোনো সম্ভাবনা থাকবে না। পুরো দেশে এটা ছড়িয়ে পড়তে পারবে না, ফলে সকলে বেঁচে যাবে। তাই এই সময় তাদের ইমোশনাল হয়ে নয় বরং প্র্যাকটিক্যাল হয়ে ভাবতে হবে। হসপিটালে আটকে পড়া 500 জনের মতো লোক ছিল, যাদের কুরবানি দিয়ে তারা এই শহরের 5 মিলিয়ন পাবলিককে বাঁচাতে পারবে, সেই সাথে পুরো দেশকে সুরক্ষিত রাখতে পারবে। একদিকে আর্মিরা এরকম ভয়ঙ্কর ডিসিশন নিচ্ছিল, অন্যদিকে হসপিটালের ভেতরে যারা বেঁচে গিয়েছিল তারা আশা নিয়ে বসেছিল যে তাদেরকে উদ্ধার করতে উদ্ধারকর্মী অথবা আর্মির লোকেরা আসবে। এদিকে আমরা রিনকে দেখতে পাই যার ফ্লোর একেবারেই খালি ছিল। সে আস্তে আস্তে করে সাহস করে সিকিউরিটি রুমের দিকে যাচ্ছিল। এরই মাঝে সে সামনে একটা জম্বির উপস্থিতি টের পেয়ে লুকিয়ে পড়ে। তখন সে লক্ষ্য করে সে যে ঘরের দিকে যাচ্ছিল সেটা লক করা, যার চাবি সামনে পড়ে থাকা সিকিউরিটি গার্ডের মাজায় রয়েছে। তবে সে খুব শীঘ্রই জম্বিতে পরিণত হতে চলেছে, যেটা বুঝতে পেরে রিন আস্তে আস্তে করে তার মাজা থেকে চাবিটি নেওয়ার চেষ্টা করছিল। এরই মাঝে জম্বিটি টের পেয়ে যায় এবং তার উপর হামলা করে। তবে তার আগেই রিন চাবিটি বের করে নিয়েছিল। সে কোনো মতে দরজাটি খুলেও ফেলে এবং ভেতরে ঢুকে দরজাটি আটকেও দেয়। সে ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরাগুলো চেক করছিল, যেখানে সে সব ফ্লোরের অবস্থা মারাত্মক দেখতে পায়। সেই সাথে একটা ক্যামেরায় লিকেও দেখতে পায়। এদিকে লি ভাসুকে সাথে নিয়ে 3rd ফ্লোরে পৌঁছে গিয়েছিল। সেখানে ভাসু তার মায়ের রুমে যায়, যেখানে সকলের শিডিউল লেখা ছিল। শিডিউল অনুযায়ী রিনের এখন 5th ফ্লোরে থাকার কথা, তাই তো তারা ওই রুম থেকে বের হয়ে 5ম তলার উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় সামনের হুইল চেয়ারে থাকা একটা পা খোড়া জম্বিকে দেখে ভাসু হেসে ফেলে, কেননা সে পড়ে গিয়েছিল। যে হাসির শব্দ শুনে সেখানে অসংখ্য জম্বি এসে তাদের উপর হামলা করতে থাকে। ভাসুকে কোনো মতে সরিয়ে দিয়ে লি তাদের সাথে একাই লড়াই করতে থাকে। তবে এতগুলো জম্বির সাথে একা লড়াই করা সম্ভব ছিল না, যে কারণে লি ভাসুর সাথে পালিয়ে একটা প্রাইভেট রুমে ঢুকে যায়, যেখানে অসুস্থ বাবাকে নিয়ে বসেছিল তার ছেলে।
সে এখানে একটা সিরিঞ্জের মাধ্যমে তার বাবার শরীরে বিষ প্রয়োগ করে, আর এরপর সে বিষ নিজের শরীরেও প্রয়োগ করতে শুরু করে। বাসু এই ব্যাপারে জিজ্ঞাসা করলে লোকটি বলে এই ভাইরাস থেকে বাঁচা সম্ভব নয়, আর সে জম্বি হতে চায় না। এ কারণেই সে নিজেকে এবং নিজের বাবাকে এইভাবে শেষ করে দিচ্ছে। ওই সময় লি লক্ষ্য করে পাশে থাকা একটা জানালার দিকে। সে বুঝতে পেরেছিল জম্বিদেরকে এইভাবে আটকানো সম্ভব নয়, তাই সে কোনো মতে ওই জানালার কাছে দৌড়ে চলে আসে এবং ভাসুকেও ডাকতে থাকে। তবে ভাসু তো সেখানে দাঁড়িয়ে ওই অসুস্থ বাবা এবং ছেলেকে দেখছিল। দেখতে দেখতে জম্বিরা ওই ঘরে ঢুকে পড়ে এবং বাবা ছেলেকে ছিঁড়ে খেতে আরম্ভ করে। এদিকে ভাসুকে নিয়ে লি জানালার বাইরে থাকা রড পেয়ে উপরের দিকে উঠছিল। উপরের একটা ফ্লোর পার করতেই ভাসু দেখতে পায় জানালা ভাঙার চেষ্টা করছে ভেতর থেকে একটা জম্বি, যার মাথায় বানি হেড ছিল। সে এখানে জানালা ভেঙেও ফেলে। এদিকে ভাসুর ব্যাগ আটকে গিয়েছিল, যে কারণে সে পালিয়ে উপরের দিকে উঠতেও পারছিল না। এমন সময় জম্বিটি হামলা করতে আসলে সে তার মাথায় আঘাত করে এবং তার মাথা থেকে বানির মাথাটি খুলে যায়, যার ফলে এবার ওই জম্বি ভাসুকে কামড়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। সে কামড়ে দিতেই যাচ্ছিল, এমন সময় লি তার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে, যার ফলে জম্বিটি তো মারা যায়। এদিক থেকে বাসুও পড়ে যেতে যাচ্ছিল। লি কোনো মতে তাকে তুলে নিয়ে আসে এবং জড়িয়ে ধরে। এদিকে তখনও পর্যন্ত ওই সিকিউরিটি রুমে বসে অপেক্ষা করছিল রিন। এমন সময় তার মনে পড়ে যায় মিস্টার জনের কথা। সিসিটিভি ক্যামেরা থেকে দেখতে পায় সে এখনো পর্যন্ত ওই রুমে আছে এবং তার রুমে কোনো জম্বি প্রবেশও করেনি। তার রুমটি খুবই সিকিউর একটা রুম ছিল। অন্যদিকে লি এবং ভাসু মিলে 5th ফ্লোরে গিয়ে ভাসুর মাকে খুঁজছিল, যেখানে চারিদিকে জম্বিদেরকে দেখে ভাসু এবার অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ওই সময় আমরা ভাসুর মাকে দেখতে পাই, যে কিনা বাচ্চাদেরকে রাখা একটা রুমের ভেতরে ছিল। বাইরে থেকে সে কারোর একটা এগিয়ে আসার শব্দ শুনতে পায় এবং হাতে একটা ধারালো বস্তু তুলে নেয়। পরক্ষণে এসে দেখতে পায় এটা তো ভাসু। ভাসু এসে তাকে জড়িয়ে ধরে। ভাসুর মা এখানে প্রথমেই তার হাতে তুলে দেয় তার ইনহেলারটা। সে এখানে লিকে দেখা মাত্রই তাকে চিনে ফেলে এবং জানায় রিন প্রায়ই তার কথা বলে। সে এখানে লিকে ভাসুর খেয়াল রাখতে বলে, যা শুনে ভাসু এবং লি দুজনই অবাক হয়। তখনই লি লক্ষ্য করে ভাসুর মাকে অলরেডি কোনো এক জম্বি কামড়েছিল, তাই তো সে ভাসুর আশেপাশে থাকতে চাইছিল না। খুব শীঘ্রই হয়তোবা সে জম্বিতে পরিণত হবে, তাই সে এখানে লিকে অনুরোধ করতে থাকে ভাসুকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। ভাসু এই ব্যাপারে মোটেও রাজি হচ্ছিল না। তাকে এইভাবে ছটফট করতে দেখে তার মাও এখানে কাঁদতে আরম্ভ করে। সে ভাসুকে বলে ভাসু যেন কখনোই হার না মানে। লি কোনো মতে জোর করে ভাসুকে সেখান থেকে বেরিয়ে নিয়ে যায়। এরই মাঝে তার মা পুরোপুরিভাবে ইনফেক্টেড হয়ে পড়ে। সেখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা ছিল। এদিকে বাইরে নিয়ে আসলেও ভাসু এখানে লির হাতে কামড় দেয় এবং ছুটে যেতে আরম্ভ করে মায়ের কাছে। তখনই তার মা পুরোপুরিভাবে তার জম্বি রূপ নিয়ে জানালার কাছে চলে আসে, যা দেখে ভাসু ভয় পেয়ে যায়। সে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। তখনই তার মা ভেতরের বাচ্চাদের চিৎকার শুনে সেদিকে এগিয়ে যায়। তবে এখানে ভাসু যেহেতু চিৎকার করে তার মাকে ডাকছিল, তাই সেখানে অসংখ্য জম্বি আসতে শুরু করে। লি দ্রুত ভাসুকে জোর করে কোলে তুলে নেয় এবং জম্বিদেরকে মারতে মারতে সামনের দিকে এগোতে থাকে। এদিকে রিন কোনো মতে জম্বিদের হাত থেকে বেঁচে পৌঁছে গিয়েছিল মিস্টার জনের রুমের সামনে। মিস্টার জন এখানে রিনের জন্য দরজা খোলে। রিন ভেতরে যাওয়ার পর সে প্রথমে আগে নিশ্চিত করে যে রিন কোনোভাবে ইনফেক্টেড কিনা। সে যখন দেখে রিন ইনফেক্টেড না, তখন সে রিনকে আশ্বস্ত করে যে তারা এখান থেকে বেঁচে ফিরবে। রিন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে কিভাবে। উত্তরে সে জানায় আর্মি টিম তাদেরকে নিতে আসবে। আর সত্যিই এমনটি হয়। মিস্টার জন এত বেশি প্রভাবশালী ছিল যে উপর থেকে অর্ডার আসে তাকে ওই বিল্ডিং থেকে বের করে এরপর বিল্ডিংটি বম দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য। এই কাজের জন্য আর্মির সবথেকে স্ট্রং টিমকে পাঠানো হয়। অন্যদিকে মাকে হারিয়ে ভাসু একদমই হতাশ হয়ে পড়েছিল। সে লির উপর বোঝা হতে চাইছিল না। লি এখানে তাকে স্ট্রং হতে বলে এবং তাকে বুঝিয়ে বাঝিয়ে আবারও রওনা দেয়। এদিকে মিস্টার জন লক্ষ্য করে তার স্ত্রীকে যে রক্ত দেওয়া হচ্ছিল সেই রক্ত শেষ হয়ে এসেছে। সে রিনকে বলে পৃথিবী ধ্বংসের এই ভয়ানক অভিশাপ থেকে সেই এক সময় তাদের দেশকে বাঁচিয়েছিল, অথচ সে তার স্ত্রীকে এত চেষ্টা করেও বাঁচাতে পারছে না। তখন রিন উত্তরে বলে যে সে 5 বছর ধরে তার স্ত্রীর খেয়াল রাখছে, সেই সব কিছু করছে যা দ্বারা তাকে বাঁচানোর সম্ভাবনা আছে।
তার স্ত্রী নিশ্চয়ই তার ভালোবাসা অনুভব করতে পেরেছে। তখন মিস্টার জন তাকে একটা রিকোয়েস্ট করে, রক্ত শেষ হওয়ার আগে যদি আর্মি না পৌঁছায় তাহলে তার স্ত্রী হয়তোবা মারা যাবে। তাই সে রিনকে বলে এই ফ্লোরে থাকা ব্লাড ব্যাংক থেকে তার স্ত্রীর জন্য রক্ত আনতে। সে যদি এটা করে তাহলে বাইরে যাওয়ার সময় সে সাথে করে রিনকেও নিয়ে যাবে। রিন অনেক বেশি ভয় পেলেও সে শেষবারের মতো চেষ্টা করতে চাইছিল, তাই তো সে তখনই বেরিয়ে পড়ে। অন্যদিকে 10 ফ্লোরে পৌঁছানো মাত্রই ভাসু এবং লি দেখতে পায় আর্মির হেলিকপ্টার এসেছে। তারা ভাবে যে তাদেরকে বাঁচানোর জন্যই হয়তোবা আর্মি এসেছে। তবে তারা তো জানতো না যে এই বিল্ডিংয়ে অলরেডি আধা ঘন্টা পর একটা বিশাল বড় বিস্ফোরণের সৃষ্টি হতে চলেছে, যার জন্য টাইম বম অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে। আধা ঘন্টার ভেতরেই তারা মিস্টার জন এবং তার স্ত্রীকে বের করে নিয়ে যাবে এবং পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দিবে। একদিকে আর্মির টিম মিস্টার জনের রুমের দিকে এগোচ্ছিল, অন্যদিকে রিন সেখান থেকে বেরিয়ে ব্লাড ব্যাংকের দিকে এগোচ্ছিল। ওই সময় ওই একই জায়গায় ভাসু এবং লিও চলে আসে। লি এখানে রিনের নেকলেস দেখতে পায় ফ্লোরের উপর এবং রিনকেও দেখে ফেলে। ওই সময় রিন একটা ঘরের ভেতরে ঢুকে পড়ে, যার পিছু পিছু অনেকগুলো জম্বি তাড়া করতে আরম্ভ করে। যা দেখে এবার রিনকে বাঁচানোর জন্য লি চিৎকার করে ওঠে, যার ফলে জম্বিরা এবার তার দিকে এগোতে শুরু করে। সে এখানে ওই জম্বিগুলোকে একে একে শেষ করে দেয়। অন্যদিকে ভেতরে প্রবেশ করার পরও রিন রেহাই পায়নি, কেননা ভেতরে একটা ভয়ানক জম্বি ছিল যে কিনা রিনের উপর হামলা করছিল। বাইরে থেকে এটা দেখে লি অনেক বেশি বিচলিত হয়ে পড়ে। সে ভেতরে প্রবেশ করতে চাইছিল, তবে দরজা পর্যন্ত পৌঁছাতে পারছিল না। সে ভাসুকে দরজা খুলতে বললেও ভাসু দরজা খুলতে পারে না, ভেতর থেকে দরজাটি আটকানো ছিল। অন্যদিকে এরই মাঝে মিস্টার জনের রুমে পৌঁছে যায় আর্মির ওই টিম, যার কিনা রক্ত নিয়ে এসেছিল মিস্টার জনের স্ত্রীর জন্য। তারা এখনই মিস্টার জন এবং তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে যেতে চাইছিল। অন্যদিকে রিনও এবার লিকে দেখে ফেলে। ওই সময় ওই জম্বি রিনের উপর হামলা করতে চলেছিল, যে কারণে লি দ্রুত গিয়ে রিনের ওই ঘরের দরজা ভেঙে ফেলে। তবে ততক্ষণে রিন অন্য সেকশনে চলে গিয়েছিল। সেখানে ওই জম্বি এবার প্রায় তার কাছে পৌঁছেই গিয়েছিল। এমন সময় পেছন থেকে ভাসু তার মুখে গ্যাস ছুঁড়ে মারে, আর এই সুযোগে রিন লুকিয়ে পড়ে। সে লুকিয়ে সেখান থেকে সরার চেষ্টা করছিল, তবে ভুলবশত আওয়াজ করে ফেলে। তখন ওই জম্বি তার দিকে দৌড়ে আসতে থাকলে হঠাৎ করে লি সেখানে চলে আসে এবং ওই জম্বিকে মেরে বারবার তার মাথায় আঘাত করতে আরম্ভ করে। তাকে এইভাবে ভেঙে পড়তে দেখে রিন তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এদিকে আর্মির ওই টিম জম্বিদেরকে মারতে মারতে সামনের দিকে এগোচ্ছিল। এর ফলে তাদের টিমের একজন মেম্বার মারাও যায়। ফলে আর্মির জেনারেল অনেক বেশি রেগে গিয়েছিল। এর উপর আবার মিস্টার জনের নতুন আবদার, ডক্টরকে সে বাঁচিয়ে নিয়ে যেতে চায়, অর্থাৎ রিনকে। এর ফলে জেনারেলের ভীষণ রাগ হতে থাকে। তবুও বাধ্য হয়ে সে তার কথা মতো ব্লাড ব্যাংকের দিকে এগোতে থাকে, যেখান থেকে ওই সময় রক্ত নিয়ে বের হচ্ছিল রিন, ভাসু এবং লি। লি সামনে থাকায় আচমকা আর্মি জেনারেল তার উপর গুলি করে দেয়, যা দেখে রিনের যেন দুনিয়ায় তোলপাড় হয়ে যায়। সে লিকে বাঁচানোর চেষ্টা করছিল। অন্যদিকে আর্মির টিমেরা তাকে জোর করে টেনে নিয়ে যেতে চাইছিল বাঁচিয়ে বাইরে নেওয়ার জন্য মিস্টার জনের কথা মতো। লিও বুঝতে পারছিল না যে কেন রিনকে তার কাছ থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে সামনে থেকে জম্বি আসছিল তাদের পথের কাটা হয়ে। এরই মাঝে লি কোনো মতে নিজেকে সামলে নেয়। তাকে উঠে দাঁড়াতে দেখে টিমের আরেকজন মেম্বার তার উপর গুলি চালাতে গেলে সে এবার আর্মির উপরই হামলা করে। একে একে টিমের সব আর্মি মেম্বারদেরকে সে মারতে শুরু করে। শেষে বেঁচে গিয়েছিল শুধুমাত্র জেনারেল। এখানে জেনারেল এবং লিয়ের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই হয়, যার এক পর্যায়ে লিকে জেনারেল প্রায় মেরেই ফেলতে চলেছিল। ঠিক তখনই একটা জম্বি আসায় এই যাত্রায় লি বেঁচে যায়। এরপর আবারও তাদের মধ্যে ফাইট শুরু হয় এবং এবার লি জেনারেলকে বেশ আহত করে ফেলে। এক পর্যায়ে জেনারেলের উপর হামলা করে একটা জম্বি। লিও অনেক বেশি আহত হয়ে পড়েছিল। সে নিজের সামনেই জেনারেলকে জম্বিতে পরিণত হতে দেখতে পায়। তবে এদিকে রিন তাকে টেনে একটা রুমে নিয়ে আসে, যেখানে এনে তার ফার্স্ট এইড করার চেষ্টা করতে থাকে, কেননা তার বুকে তখনও পর্যন্ত ওই গুলিটি ছিল, যেটা বের করে তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এই পুরো সময়টিতে লির চোখে শুধুমাত্র ওই স্মৃতিগুলো ভেসে উঠছিল, যেগুলো সে রিনের সাথে অনেক আগে খুব সুন্দরভাবে কাটিয়েছে। এখন গুলি বের করার কিছু সময়ের মধ্যেই লির জ্ঞান ফিরে আসে। তখন রিন অনেক বেশি চিন্তিত ছিল।
লি তখনই উঠতে চাইলে রিন তাকে নিষেধ করে। ওই সময় লি তার কাছে ক্ষমা চায়, কেননা রিনকে বিপদের মধ্যে দেখে আজ সে বুঝতে পেরেছে যে লির কাজের জন্য রিন তাকে নিয়ে কতটা চিন্তিত থাকত। রিনও এখানে লির মনের কথা না বোঝার জন্য তার কাছে ক্ষমা চায়। তারা ঠিক করে যে তারা এখান থেকে বের হয়ে সরাসরি গ্রামে চলে যাবে, যেমনটি তারা আগেই ছিল। এরই মাঝে বাসু লক্ষ্য করে বাইরে ওই আর্মি অফিসার অর্থাৎ জেনারেল সে পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়েছে। তখন আর মাত্র 14 মিনিট বাকি বিল্ডিংটি ব্লাস্ট হতে। লি এখানে ওই জেনারেলকে শেষ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করে। সে প্রথমে জেনারেলকে ওই রুমে আনে আর এরপর বোতলে করে তার শরীরে কেরোসিন দিতে থাকে। একটা পর্যায়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এভাবেই সে যখন পুড়ে যাচ্ছিল তখনই উপরে ফায়ার অ্যালার্ম চালু হয়ে যায়, যার ফলে পানি পড়তে শুরু করে প্রত্যেকটি ফ্লোরে। রিন, লি এবং ভাসু তো এই ব্যাপারে কিছু বুঝতেই পারে না। তবে এই পানির ভয়ানক পরিণতি আমরা দেখতে পাই। পানি শরীরে লাগার সাথে সাথে জম্বিদের স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাচ্ছিল। তারা আরও বেশি এনার্জেটিক, ভয়ানক, সেই সাথে তাদের মুখ বড় হয়ে আরও বেশি মারাত্মক হয়ে উঠছিল। যে ব্যাপারে কোনো কিছু না জানা রিন, ভাসু এবং লি একদিকে এগোতে থাকে। এমন সময় রিন আওয়াজ শোনে এবং সেদিকে দৌড়ে যায়, কেননা সেখানে দাঁড়িয়ে ছিল মিস্টার জন, যার সামনেই তার স্ত্রী পরিণত হচ্ছিল জম্বিতে। না, তাকে কোনো জম্বিতে কামড়ায়নি, বরং হয়তোবা ওই মাছ ইনটেক করার কারণে অথবা এমন কিছু তার শরীরে ইতিমধ্যে মিস্টার জন প্রবেশ করিয়েছে, যার ফলে তার শরীরে পানি লাগা মাত্রই সে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। মিস্টার জন কিছুতেই তার স্ত্রীকে এইভাবে ফেলে রেখে যেতে চাইছিল না। এতদিন পর তার স্ত্রী নড়াচড়া করছে, সে যেন এই ভয়ঙ্কর ব্যাপারের মধ্যেও আশা খুঁজে পাচ্ছিল। এরই মাঝে তার স্ত্রী অ্যান তাকে কামড়ে ধরে, আর এর ফলে সে নিজেও ইনফেক্টেড হয়ে যায়, যা দেখে রিন, ভাসু এবং লি সেখান থেকে দৌড়ে পালাতে আরম্ভ করে। ইতিমধ্যে সেখানে অনেকগুলো জম্বি চলে এসেছিল। অন্যদিকে রিন, ভাসু এবং লি গ্যারেজের পোর্শনে পৌঁছে গিয়েছিল। এর উপরেই হেলিকপ্টার অপেক্ষা করছিল। তবে এরই মাঝে অনেকগুলো জম্বি সেখানে চলে আসে। এবারে জম্বিরা আরও বেশি শক্তিশালী এবং সেই সাথে ব্রেনও অ্যাক্টিভ ছিল, যে কারণে তাদেরকে হারানো অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল লির পক্ষে। তাই তো সে রিন এবং ভাসুকে অন্যদিকে যেতে বলে নিজের পিছে নিয়ে যায় জম্বিদেরকে। এই সুযোগে রিন এবং ভাসু ছাদে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর আর্মি অফিসার প্রথমে নিশ্চিত হয় যে আদৌ তারা ইনফেক্টেড কিনা, আর এরপর রিন তাদেরকে রিকোয়েস্ট করতে থাকে কিছু সময় অপেক্ষা করার জন্য। তার হাজবেন্ড খুব শীঘ্রই তাদের কাছে চলে আসবে। ভাসুও অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে। আর্মি অফিসার তাদেরকে 5 মিনিট সময় দেয়। 5 মিনিটই তারা এখানে অপেক্ষা করবে। এর মাঝে না আসলে তারা এখান থেকে চলে যাবে। রিন এবং ভাসুকে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হয়। এই টাইমটুকু তারা সেখানেই বসে অপেক্ষা করবে। ভাসু অনেকটা অসুস্থ হয়ে পড়লে রিন তার দিকেই খেয়াল করছিল। অন্যদিকে জম্বিদের সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে লি একটা গাড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেয়। তবে এরপরও সে জম্বিদের হাত থেকে রক্ষা পাচ্ছিল না। চারিদিক থেকে গাড়িটিকে জম্বিরা ঘিরে ফেলেছিল। লি কোনো মতেই এই ভয়ানক জম্বিদের সাথে পেরে উঠছিল না। তবে এক পর্যায়ে গাড়ির ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সেখানে থাকা সব জম্বিগুলো মারা যায়। গাড়ির ভেতরে থাকায় লির কিছুই হয় না। এদিকে এই আওয়াজ শুনে ওই আর্মি অফিসার আরও বেশি ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল বম ব্লাস্টের সময় চলে এসেছে। তাই সে এবার ঠিক করে যে তারা দ্রুত এখান থেকে বেরিয়ে যাবে। এদিকে গাড়ি ব্লাস্টের আওয়াজ শুনে আরও বেশি জম্বিরা সেদিকে আসতে আরম্ভ করেছিল। একদিকে হেলিকপ্টারের দরজা আটকে দেওয়া হয়, অন্যদিকে লি এসে পৌঁছায় ছাদে। তখন আর মাত্র অল্প কিছু সময় বাকি ছিল, যে কারণে লি বেছে নেয় স্যাক্রিফাইসের অপশন। সে বুঝতে পেরেছিল তাকে নেওয়ার জন্য হেলিকপ্টারের দেরি হলে তার পাশাপাশি রিনও মারা যেতে পারে, আর এই কারণেই সে ইচ্ছা করে হেলিকপ্টারের দিকে এগিয়ে আসে না। রিন ভেতরে বসেই রিকোয়েস্ট করতে থাকে এবং বলতে থাকে সে বাঁচতে চায় না, সে লির সাথে এখানে থেকে যেতে চায়। তবে হেলিকপ্টার আর দাঁড়ায় না। তখনই সেটা চালু হয়ে যায় এবং ওই বিল্ডিং ছেড়ে উঠতে আরম্ভ করে। অন্যদিকে দরজা ভেঙে তখন অসংখ্য জম্বি দৌড়ে আসছিল লির কাছে। লি এখানে শেষ নিঃশ্বাস পর্যন্ত হার মানে না। সে ওই জম্বিদের সাথে লড়াই শুরু করে দেয়। সেসব জম্বিদেরকে এভাবেই মেরে ফেলছিল। এমন সময় পুরো বিল্ডিংটি ব্লাস্ট হয়ে যায়। যে জিনিস নিজের চোখের সামনে দেখে রিন একেবারেই ভেঙে পড়ে। সে লিকে এইভাবে হারাবে তা কখনোই কল্পনা করেনি।
লিকে ছাড়া সে তো নিজের জীবনও কল্পনা করতে পারবে না। সে বাসুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। অন্যদিকে চোখের পলকে বিল্ডিংটি ধুলোয় মিশে যায়। এখন এই ঘটনার বেশ কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। রিন গ্রামে ফিরে গিয়েছিল, যেমনটি প্ল্যান ছিল তার লিয়ের সাথে। সেখানে গিয়ে সে একটা ঝিলের কাছে দাঁড়িয়ে কাঁদছিল। তার তখনও লিয়ের কথা প্রচণ্ড মনে পড়ছিল। সে নিজের হাতে থাকা লিয়ের দেওয়া ওই আংটিটি দেখতে থাকে। ওই সময় তার কাছে ছুটে আসে বাসু এবং তাকে কিছু একটা বলে, যেটা আমরা শুনতে পাই না। তবে এই কথাটি শোনা মাত্রই রিনের চেহারা বদলে যায়। অন্যদিকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ওই বিল্ডিংয়ের দৃশ্য দেখতে পাই, যেটা ব্লাস্ট করে দেওয়া হয়েছিল। তবে তখনও পর্যন্ত লি মারা যায়নি, বরং সে তো তখনও ওই বিল্ডিংয়ের ভেতরে একটা টেন্টের ভেতরে নিজেকে জীবিত রেখেছিল, যেখানে সে প্রতিনিয়ত বেঁচে যাওয়া জম্বিদের সাথে লড়াই করেই চলেছিল। আর এই টুইস্টের সাথেই শেষ হয়ে যায় আজকের এই গল্প। আশা করছি এই গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।